যদি মা বাবার সম্মান না করতে পারেন তবে কোনো মসজিদে যাবেন না, কারণ আল্লাহর কাছে পৌঁছানোর প্রথম রাস্তা মা বাবার চরণ স্পর্শ করেই যায়। ঘরের কোণে জন্মদাতা বাবাকে চোখের জল ফেলিয়ে বাইরের লোক দেখানো দাড়ি টুপি আর তসবিহ ঘোরানো হলো সৃষ্টিকর্তার সাথে করা জঘন্যতম প্রতারণা। যে হাত দিয়ে তুচ্ছ কারণে মাকে ধাক্কা দিয়েছেন বা অপমান করেছেন, সেই নাপাক হাত তুলে মোনাজাত ধরলে আল্লাহ তাতে রহমত নয় বরং লানত বর্ষণ করেন। তাই মনে রাখবেন, বৃদ্ধাশ্রমে বাবা মাকে পচিয়ে রেখে হজে গিয়ে শয়তানকে পাথর মারা আর নিজেকে আয়নায় দাঁড়িয়ে নিজের মুখে থুথু মারা একই কথা। স্ত্রী হবার যোগ্যতা সেই নারীরই থাকে যে স্বামীর কঠিন বিপদের সময় তাকে ছেড়ে না গিয়ে নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়ায়। দাম্পত্য জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে স্বামীর পাশে থেকে প্রতিটা বিপদের মোকাবেলা করে, সেই হচ্ছে সত্যিকারের জীবন সঙ্গিনী। গাছের শিকড় মাটি আঁকড়ে ধরে রাখে মাটির স্বার্থে নয়, নিজের স্বার্থে। মানুষও তোমাকে আঁকড়ে ধরে রাখবে নিজের লাভের জন্যই। স্বার্থপরদের একটা বিশেষ গুণ আছে, তারা কাজ শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতা সেজে থাকে, কাজ মিটে গেলেই আসল রূপ দেখায়। জানেন কে বেশি মিথ্যা কথা বলে? পুরুষ বেশি মিথ্যা কথা বলে না নারী বেশি মিথ্যা কথা বলে? সত্যি বলতে পুরুষই সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। পুরুষ সব থেকে বেশি মিথ্যা এটা বলে যে আমি ঠিক আছি। পুরুষের যতই কষ্ট হোক তারা কখনোই আপনাকে বলবে না, আর না তারা কাঁদবে, কারণ তারা জানে তাদের কান্না দেখলে এই সমাজ তাদের দুর্বল ভাববে। তাই পাহাড় সম কষ্ট বুকে নিয়েও তারা আপনাদের সামনে নাটক করে যায় ভালো থাকার। ভালো পুরুষেরা তার স্ত্রীকে বাধা দেয়, এটা করো না ওটা করো না, এটা ঠিক। কারণ কি জানেন? কারণ পুরুষ কখনো বেটার কাউকে খুঁজতে যায় না। পুরুষেরা যেটা পায় সেটাকেই বেটার বানিয়ে নেয়, আর নারী তো বেটার খুঁজতে গিয়ে তার কাছে থাকা বেস্ট অপশনটাকেও হারিয়ে ফেলে। সারাদিন আমরা আল্লাহর কত নাফরমানি করি, অথচ আল্লাহকে খুশি করা মাত্র কয়েক সেকেন্ডের কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে রাব্বিক ফিরলি জুনুবি, অর্থাৎ হে আল্লাহ তুমি আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বনবী বলেন, মাত্র কয়েক সেকেন্ডের এই দোয়াটা বান্দা পড়তে যতক্ষণ না দেরি হবে, ওই বান্দার উপরে আরশের মালিক আল্লাহ খুশি হতে দেরি হবে না। একটু খেয়াল করে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের 5টি অভ্যাসকে বড্ড ভালোবাসতেন। আর বিশ্বাস করুন, এই 5টি অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। প্রথমত, শিশুরা যখন কিছু চায় তখন কাঁদে, জেদ করে সেটা আদায় করে ছাড়ে। এটা আমাদের শেখায়, হে বান্দা, আল্লাহর কাছে চাইতে হলে এভাবেই চাও, চোখের পানি ফেলে নাছোড় বান্দা হয়ে চাও, কারণ আমার রব কখনোই চোখের পানি ফিরিয়ে দেন না। দ্বিতীয়ত, তারা মাটি নিয়ে খেলে আর শরীর নোংরা করে, যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এত অহংকার কিসের, এই মাটির দেহ একদিন এই মাটিতেই মিশে যাবে। তৃতীয়ত, তারা ঝগড়া করে ঠিকই, কিন্তু পরক্ষণেই সব ভুলে আবার গলাগলি করে। এটাই তো আসল ঈমান, দিলে কোনো হিংসা বা ঘৃণা জমিয়ে না রাখা। চতুর্থ, তারা নিজেরা খায় অন্যকেও খাওয়ায়, তাদের মনে সম্পদ জমানোর কোনো লোভ নেই। ইস, আমরাও যদি বুঝতাম বিলিয়ে দিলেই রিজিক বাড়ে, কমে না। আর শেষটি হলো, তারা অনেক কষ্ট করে